সম্পর্ক ধরে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করেছেন। নবীজি অসংখ্য হাদিস তিনি হাদিসের মধ্যে এই সম্পর্ক ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে কোরআনের মধ্যে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে বেঈমান বলে ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। আর যে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে আল্লাহ তাআলা তাকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা একটি মারাত্মক অপরাধ। কি অপরাধ? মারাত্মক অপরাধ। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের মধ্যে নিন্দা করেছেন, লানত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে ইরশাদ করেন, وَهَلْ عَصَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদের জানায় দেন, দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে, যারা চেয়ার পাওয়ার পরে, গদি পাওয়ার পরে, যারা এই পৃথিবীর মধ্যে হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং যারা আত্মীয়তার সুসম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষের জন্য হলো লানত। কিসের লানত? আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ বলেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বধির বানায় দেই, বয়রা বানায় দেই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে অন্ধ বানায় তার দৃষ্টি প্রতিবন্ধী বানায় দেই। নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক কেমন দামি জিনিস! কেউ যদি এই সম্পর্ক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিকের পক্ষ থেকে তাদের প্রতি লানত। কিসের লানত? আমি আল্লাহ তাদেরকে বধির বানায় দেই, বয়রা বানায় দেই, এবং এই সম্পর্ক ছিন্ন করলে আমি মালিক, আমি আল্লাহ